বাড়ির সবাই যখন খুব তৃপ্তি করে খায়, এর থেকে আনন্দের আর কিছু হয় না, তাই না? কি বলো তোমরা? ভালো হয়েছে খেতে? ভালো হয়েছে? গরম আছে। সো আজকে আমি ডিনারে বানিয়েছিলাম পাওভাজি। তো চলো তাহলে তোমাদেরকে পুরো রেসিপিটা দেখিয়ে দিই। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কিন্তু ব্লগটি তোমরা শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড লাইক করতে কিন্তু ভুলবে না। তো দেখো আমি কড়াই গরম করে নিয়েছি তেল। এখানে কিন্তু পিওর সর্ষের তেল আছে। সর্ষের তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক আছে? গোটা একটা পেঁয়াজ দিয়েছি। আর এখানে সবজিগুলো সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। এখানে নিয়েছিলাম ফুলকপি, আলু, গাজর, বিনস থাকলে তোমরা বিনস নিতে পারো, ক্যাপসিকামও নিতে পারো, কিন্তু ওগুলো ছিল না, ওই জন্য আমি ফুলকপি, আলু আর গাজর এই তিনটেকে ভালো করে প্রেশার কুকারে 6টা থেকে 7টা সিটি দিয়ে দিয়েছিলাম। তারপর এইদিকে পেঁয়াজ আর টমেটোটা ফ্রাই করে নিলাম। ফ্রাই হয়ে যাওয়ার পর এই পেঁয়াজ আর টমেটোটা কিন্তু, আর একটা ছোট লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে, এগুলোকে সব ভালো করে মিক্স করে একটু লবণ দিলাম সামান্য। তার কারণ কি বলতো, তেল থেকে খুব ছিটকায় এটা, মানে ছিটকে আসে গায়ের মধ্যে, তো ওই জন্য ভালো করে এটাকে কষিয়ে তারপর এটাকে ঠান্ডা করে আমি পেস্ট করব। তাই জন্য এটা এবার আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। দেখো ভালো করে ভাজাও হয়ে গেছে, অ্যান্ড তেলটা যতটা নিয়েছিলাম ততটাই তেল রয়েও গেছে। তো এটাই ঠান্ডা করে আমি ভালো করে ফ্রাই করে নেব, সরি ফ্রাই নয়, মানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। অ্যান্ড এইদিকে দেখো আমার প্রেসার কুকারে কিন্তু সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। অ্যান্ড এবার ভালো করে এটাকে পেস্ট করে নেব। ওই হাতাতে করেই আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম জিনিসটা, তাহলে একদম পেস্ট হয়ে যাবে। তো এরপর আমি ওই যে তেল যেটা ছিল তার মধ্যে একটু বাটার দিলাম। তো বাটারটা দেওয়া দরকার, তার কারণ কি একটা স্মেল থাকে না সবজির, সেই স্মেলটা চলে যায়। সব আমার মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সেই পেঁয়াজ, টমেটো অ্যান্ড লঙ্কার পেস্টটা ভালো করে, এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখছো এটার কালারটা কি সুন্দর এসেছে। এটা টমেটো আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাই জন্য কালার কিন্তু এরকম রেড রেড দেখাচ্ছে। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর পাওভাজির কিন্তু নিয়ম হচ্ছে ওকে অনেকক্ষণ ধরে কিন্তু তোমাকে কষতে হবে ওই সবজিটাকে, তাহলে কি যে সবজিটা সেদ্ধ করা আছে তুমি কোনো কিন্তু স্মেল পাবে না। তো মশলাটা একটু কষানো হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ওই পাওভাজি মশলা পাওয়া যায় সেটা দেব। তারপর আবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। হ্যাঁ, পাওভাজি মশলাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে পরিমাণটা। তো 2 চামচ মতন আমি দিলাম, দরকার পড়লে লাগলে আরও একটু পরে দেওয়া যাবে। এত সুন্দর স্মেল উঠছিল যে কিচ্ছু বলার নেই, পুরো রান্নাঘরটা মোমো করছিল গন্ধে। তো এবার আমি দেখো সেদ্ধ করা সবজিটা পুরো এর মধ্যে দিয়ে দেব, এই মশলাটার মধ্যে। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পাওভাজি তোমরা কে কে পছন্দ করো খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওই যে বলে না মেলাতে যে পাওভাজি আমরা খেয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড বলে একদম বাজে টেস্ট খেতে। তো আমি ওকে বলেছিলাম ঠিক আছে বাড়িতে তাহলে কখনো বানাবো, তোমাকে খাওয়াবো অবশ্যই। তো হঠাৎই কিন্তু প্ল্যানিং অ্যান্ড হঠাৎই বানানো। তো ফাইনালি প্রেসার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর ভালো করে আবার মিক্স করে নেব। যদি কোনো পোট্যাটো বা গাজর যদি একটু বড় থাকে সেটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখো আরও কিন্তু আরও 1 চামচ মতো আমি এই পাওভাজি মশলাটা দিয়ে দিলাম, এবং আমি এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। সো দেখো এইভাবে অনেকটা কালারটা ইয়েলো চলে এলো। সামান্য আমি হলুদ দিলাম লাস্টে, তার কারণ মনে হচ্ছিলো যেন আমার দেখে যে একটু সাদা সাদা ভাব আছে, তো ওই জন্য একটু হলুদ দিলাম। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। অ্যান্ড মানে বলছি তোমাদেরকে বিশ্বাস করবে না, এত সুন্দর টেস্ট যা হবে, মানে অসাধারণ। তো বাজারে এটাই 2টো পাউরুটি দিয়ে দেয়, সেটাই 50 রুপিস নেয়। আমি আমার হাজব্যান্ডকেই সেটাই বলছিলাম যে দেখো বাজারে খেলে কিন্তু মনও হতো না আর স্বাদও মিটতো না ওই 2 পিস পাউরুটিতে। তো
তো বাড়িতে এনে বানানোতে কত ইজি দেখো জিনিসটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কড়াই থেকে কিন্তু কড়াইটা ছেড়ে দিচ্ছে মশলাটা, তার মানে বুঝে যেতে হবে যে আমার সবজি রেডি। সো ফাইনালি সবজিটা নামিয়ে নিলাম। খেতে সত্যি বলছি এত টেস্টি হয়েছিল যে কিছু বলার নেই। অ্যান্ড ওপর থেকে একটু আমি বাটার দিয়ে রেখে দেবো। সো ফাইনালি সবজিটা আমার হয়ে গেল। অ্যান্ড সামান্য আবার একটু বাটার দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। সো তরকারিটা প্রচণ্ড গরম ছিল, ওই জন্য বাইরে রেখেছিলাম, তারপর ফ্রিজে ভরবো করে ভরা হয়নি। সো ফাইনালি দেখো পাউরুটিগুলো নিয়ে এসেছি অ্যান্ড ওটাকে ভালো করে সেঁকে নিচ্ছি এপিট ওপিট বাটার দিয়ে। তো তোমরা যারা বাটার পছন্দ করো না তারা হোয়াইট অয়েল ইউজ করতে পারো, কিন্তু আমি যেহেতু বাটার দিয়ে পুরো রেসিপিটা ভেবেছিলাম করব, তো বাটার দিয়েই করেছি। আমার হাজব্যান্ড তো বলেই দিয়েছিল যে আমাকে তিনটে দেওয়া হোক, তিনটে যেন দেওয়া হয় পাউরুটি। তো আমি বললাম ঠিক আছে, তুমি আগে দুটো খাও, তারপর আরও দেওয়া হবে। তো দেখো থালা রেডি করে দিয়েছি, এখানে সাজিয়ে দিয়েছি খাবার। আমি পেঁয়াজ কুচি করেছিলাম অ্যান্ড সবজি আর ওই যে পাওভাজির রুটিগুলো, ব্যাস। তো একটা প্লেট ওর খাওয়া শেষ হয়ে গেছে, এরপর এটা হচ্ছে সেকেন্ড। তো সবাই আনন্দ করে যখন খাই না, রান্না করতে সত্যি খুবই ভালো লাগে। তো তোমরাও জানিও তোমাদের এক্সপিরিয়েন্স, নতুন নতুন রান্না করলে তোমাদের ফ্যামিলি মেম্বাররা কী বলে। আজকের জন্য তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই। বাবা খাচ্ছে।